আমাদের যাদের স্টার মনিটাইজেশন ফেসবুকের মধ্যে চালু আছে এরকম একটি অপশন কিন্তু আমরা অনেকেই আমাদের মনিটাইজেশনের ভিতরে কিন্তু দেখতে পাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই যে বিষয়টি আমাদের স্টার মনিটাইজেশনের ভিতরে এসেছে এবং এই মনিটাইজেশন এই বিষয়টির আসলে কাজ কি বা এখান থেকে আমরা কোন বিষয়টি জানতে পারি সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এখান থেকে দেখব এখানে কোন বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে। তো এখানে লেখা আছে রিকগনাইজ ইওর নিউ স্টার সেন্ডার। আপনার যে নতুন স্টার সেন্ডাররা আছে তাদেরকে আপনি পরিচিত করুন বা তাদের সাথে আপনি পরিচিত হন। তো নিচের দিকে আরো লেখা আছে ক্রিয়েট এ পোস্ট টু শো ইওর অ্যাপ্রিসিয়েশন ফর দেওয়ার সাপোর্ট টু হেল্প ইনক্রিজ এঙ্গেজমেন্ট। আপনি একটি পোস্ট তৈরি করার মাধ্যমে আপনার যারা স্টার সেন্ডার আছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, যাতে করে আপনাকে তারা যে সাপোর্ট করছে এর কারণে আপনার আরো বেশি এঙ্গেজমেন্ট আসে। তো আমরা এখান থেকে নিচের দিকে আরেকটি অপশন লেখা আছে সি রিকগনাইজেশন অপশন, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। তো সি রিকগনাইজেশন অপশন এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসলো এবং এখান থেকে যে বিষয়টি দেখাচ্ছে দেখুন লেখা আছে রিকগনাইজ ইওর টপ স্টার সেন্ডার। আপনার যে টপ স্টার সেন্ডার আছে তাকে রিকগনাইজ করে দিন। তো এখান থেকে এটি করার জন্য ট্যাগ ইওর টপ স্টার সেন্ডার ইন এ পোস্ট টু শো হাউ মাচ ইউ অ্যাপ্রিসিয়েট দেম। আপনি একটি পোস্টের মাধ্যমে এই যে টপ স্টার সেন্ডার আছে তাকে জানিয়ে দিন যে আপনি তাকে কতটা অ্যাপ্রিসিয়েট করেন। তো এটি করার জন্য নিচে ক্রিয়েট এ পোস্ট আছে, এই ক্রিয়েট এ পোস্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিতে পারেন। এই অপশনটিতে ক্লিক করে দিলে এখানে একটি পোস্ট করার অপশন আসবে। এই পোস্ট করার অপশন আসলে আপনারা কিন্তু এখান থেকে নেক্সটে ক্লিক করে দিয়ে তারপরে আপনারা কিন্তু এটি পোস্ট করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনার নতুন পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এভাবে একটি দুটি পোস্ট করে দিতে পারেন, কিন্তু আপনি যদি অসংখ্য স্টার পান সেক্ষেত্রেও এটি করতে পারবেন। সেক্ষেত্রে আমার এখানে একটি নাম এসেছে, আপনার এখান থেকে বেশি নাম আসবে। তবে এই পোস্টগুলো করলে আপনার যারা স্টার সেন্ডার আছে তারা খুশি হবে যে আসলে আপনি তাকে আপনার ফেসবুকের যারা দর্শক আছে তাদের সাথে পরিচিত করে দিচ্ছেন বা তাকে একটু স্পেশাল ভাবে দিচ্ছেন যে কেউ আপনাকে স্টার সেন্ড করছে। কিন্তু এইভাবে আপনার উপকারিতা আসবে, কিন্তু যে স্টার আপনাকে সেন্ড করছে সে যদি বর্তমান ফেসবুক টার্মসের মধ্যে চলে আসে যে ফেসবুকের স্টার সেন্ডার, এই বিষয়টি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তার বেনিফিট কিন্তু এখান থেকে আবার বেশি হবে, কেননা সে কিন্তু আপনাকে স্টার গিফট করবেই আপনার যারা দর্শক আছে তাদের সাথে পরিচিত হওয়ার জন্য। কিন্তু কেউ যদি আপনার একদম লিগ্যাল অডিয়েন্স হয় এবং শুধুমাত্র আপনার সেই ভিডিওই দেখে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পোস্টটি করার মাধ্যমে সে পরিচিত হবে, কিন্তু এখান থেকে আপনার কোনো লস হবে না। তাই আপনাদেরকে বলবো যে আপনাকে স্টার গিফট করছে তার নামে একটি পোস্ট আপনি করতেই পারেন, এটি স্বাভাবিক বিষয়। তবে যারা স্টার সেন্ডার আছে তাদের নামে আবার পোস্ট করেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের যারা ফলোয়ার আছে এর মধ্যে যদি কেউ ক্রিয়েটার থাকে তাহলে আপনার পেজ থেকে বের হয়ে তাদের কাছে কিন্তু চলে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।